আজকে আবার নতুন একটা স্টোরি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। গল্পের নাম হলো ঘুমের ঘর। রাত যত গভীর হয় কিছু দরজা যেন নিজে থেকেই খুলে যায়। আজকের গল্পটা ঠিক তেমনই এক ঘরের, যার নাম দেওয়া হয়েছে ঘুমের ঘর। এই ঘরটা যতক্ষণ তুমি জেগে থাকো ঠিকঠাক আছে, কিন্তু একবার ঘুমিয়ে পড়লে কে তোমার পাশে এসে দাঁড়ায় জানো? রিমি 24 বছরের এক মেয়ে, একা থাকে। শহরের এক নতুন ফ্ল্যাটে এসেছে মাত্র 1 সপ্তাহ হলো। ফ্ল্যাটটা একদম নিস্তব্ধ আর সস্তাও। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল, কিন্তু চতুর্থ রাত থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। ঘুম থেকে উঠেই তার মনে হতো কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। বালিশের পাশে একটা অচেনা সুগন্ধ, আর সবচেয়ে অদ্ভুত, প্রতিদিন সকালে ঘুম ভাঙলে দেখতো তার ঘরের দরজা অল্প করে খোলা। রিমি ভাবল হয়তো ভুল করে খোলা রেখে ঘুমিয়ে পড়েছে, তাই পরের দিন দরজা ভালো করে বন্ধ করলো রিমি। কিন্তু সেই রাতে সে একটা আজব স্বপ্ন দেখে। একজন কালো চুলের মহিলা, চোখ জড়া, একেবারে সাদা, সে রিমির পাশে বসে ফিসফিস করে বলে, এখানে ঘুমালে আমি তো জেগে উঠি। ঘুম ভাঙার পর রিমি ঘেমে ভিজে গিয়েছিল, তবু নিজেকে বোঝালো সব স্বপ্ন, সব মনের ভুল। 6 দিনের মাথায় রিমি ফ্ল্যাট মালিককে জিজ্ঞাসা করে, এই ঘরে আগে কেউ কি থাকতো? মালিকের মুখ থমথমে হয়ে যায়, ধীরে বলে, হ্যাঁ, এই ঘরে আগে একজন মহিলা থাকতেন। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যান, কিন্তু ওনার চোখ খোলা ছিল। রিমির শরীর কেঁপে ওঠে তখন। সে ঠিক করে সেই রাতেই ওই ঘরে ঘুমাবে না। সে তাকায়, সোফায় বসে জেগে থাকতে চায়, কিন্তু ক্লান্ত শরীর চোখ বন্ধ করেই ফেলে। রাত 3টা, হঠাৎ রিমির চোখ খুলে যায়। চারিদিক নিস্তব্ধতা। সে দেখে দরজাটা আবার আধা খোলা, আর দরজায় ছায়ার দাঁড়িয়ে একজন মহিলা ধীরে ধীরে রিমির দিকে এগোচ্ছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। মহিলাটি ফিসফিস করে বলে, তুমি ঘুমিয়ে গেলে তো আমি আবার বাঁচি, এখন তুমি ঘুমিয়েই থাকবে। রিমি, ঘরটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, সব কিছু ঠান্ডা, ভারী। পরের দিন সকালে প্রতিবেশীরা পুলিশ ডাকে। রিমিকে মৃত অবস্থায় পাওয়া যায়, চোখ খোলা, হাতে একটা চিরকুট, তাতে লেখা আছে, আমি জেগেছিলাম কিন্তু ও আমায় ঘুম পাড়িয়ে দিল। ঘুম যদি শান্তি আনে, তাহলে কিছু ঘরে কেন ঘুমেই মৃত্যু নামে? তুমি ঘুমোতে যাও, কিন্তু মনে রেখো তার আগে দরজাটা ঠিক বন্ধ করেছো তো? লক্ষ্য করে দেখে নাও। আপনি কি কখনো এমন ঘরে ঘুমোতে সাহস করবেন? জানলে কমেন্টে লিখুন। আর এমনই ভয়ঙ্কর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।